নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 17 থেকে 23শে ফেব্রুয়ারি, মানে রবি থেকে না, সোমবার থেকে রবিবার। অন্যদিন তো রবিবার থেকে দিই, তো এবার এই সপ্তাহটা একটু অন্যরকম হয়ে গেল, একটু দেরি হলো আর কি, একদিন দেরি হলো। তাই এবারে সোম থেকে রবিবার পর্যন্ত বলবো, 7 দিনের হয়ে গেল। তো সোমবার দিনটা 17 তারিখ। প্রথম হচ্ছে নাম্বার, দেখো 8। 8-এর একটা প্রভাব থাকবে। আবার সোমবার চন্দ্রের প্রভাব থাকবে, আবার চন্দ্র থাকবে ওই কন্যা রাশিতে, তাহলে বুধের প্রভাব থাকবে। চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের নক্ষত্র, তাহলে মঙ্গলের প্রভাব থাকবে। তাহলে এই দিন কোন কোন গ্রহগুলো আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে? শনি, মঙ্গল, একটু বুধ আর সামান্য চন্দ্র। তো এই হলো আমাদের আজকের সোমবারের দিনে চিত্র। তো শনি কি করবে আমাদের হচ্ছে যে ধনু রাশির শনি হচ্ছে 2 আর 3, ধনপতি আর তৃতীয়পতি, মানে বন্ধু বান্ধব, সহজ ভাব আর কি। তো বাহুবল, প্রচেষ্টা, আর আমি কেমন সঞ্চয় করব, এই সব ব্যাপারগুলো শনি দেখে। তো শনি এখন আছে রবির সঙ্গে, মানে আমাদের ভাগ্যপতির সঙ্গে রয়েছে শনি। তাহলে কি আমরা কি ভাগ্য চেঞ্জ করতে পারবো একটু, নাকি আরো সমস্যায় পড়বো? এখন কুম্ভ রাশিতে শনি, বুধ আর রবি একসঙ্গে জড়ো হয়েছে, আর ওদিকে শুক্র রাহু যেমন ছিল তেমন আছে। এখন শনি রবির যে এই কম্বিনেশনটা, এটা একদম ভালো না। আর শনির সঙ্গে বুধের যে কম্বিনেশনটা, এটা খুব ভালো, আর রবির সঙ্গে বুধের কম্বিনেশনটা ভালো। তাহলে এখানে একটু ভালো একটু খারাপ, এই নিয়ে তৃতীয় ভাবটা, মানে ধনু রাশির যে তৃতীয় ভাব, মানে মকর রাশিটা, সরি কুম্ভ রাশিটা, তো তৃতীয় ভাব কুম্ভ রাশি, ওই কুম্ভ রাশিতে 3টে গ্রহ একসঙ্গে হওয়ার ফলে একটু ভালো একটু মন্দ, দুটো ফলই দেবে। এখন কি ফল দেবে? তো যেহেতু ধনপতি তৃতীয়, ভাগ্যপতির সঙ্গে আছে, তাহলে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে, বাহুবলের মাধ্যমে ভাগ্য চেঞ্জ করতে পারবো, ভাগ্যে একটু উন্নতি করতে পারবো, আশার আলো দেখতে পাবো এবং কিছু সঞ্চয় করতে পারবো। আর একটা কথা হলো যে আমরা যদি পারি, যদি চেষ্টা করি, তাহলে আমাদের হাতে থাকা কাজগুলোকে আমরা কমপ্লিট করব এবং কমপ্লিট করে আমাদের অনুকূলে আনতে পারবো, মানে ওখান থেকে আমরা ভালো রেজাল্ট পাবো। দারুণ ব্যাপার। বুধ আবার সপ্তমপতি, ওই সপ্তমপতি আছে তৃতীয় ভাবে শনির সঙ্গে, তাহলে ব্যবসায় উন্নতি করতে পারবো, ব্যবসায় মোটামুটি ভালো ফল পাবো, দাম্পত্য জীবনে উন্নতি হবে। হলো, বুধ যেহেতু সপ্তমপতি, আর ওদিকে হচ্ছে যে তোমাদের দশমপতি, তাহলে কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি। আবার ওদিকে রবির সঙ্গে আছে মানে ভাগ্যে উন্নতি, আবার ওদিকে শনির সঙ্গে আছে মানে কিছু বুধ সঞ্চয় করাবে, এই রকম ব্যাপারগুলো হবে। এটা এখন একটা গোচর ফলের কথা বললাম, কিন্তু যদি সোমবারের কথায় আমি আরো আসি ডিপলি, তাহলে বলবো যে যেহেতু মঙ্গলের নক্ষত্রের দিন, মঙ্গলের দিন, তাহলে তোমাদের হচ্ছে যে পঞ্চমপতির দিন। তাহলে পঞ্চমপতি মঙ্গল এখন কোথায় আছে? সপ্তম ভাবে বক্রী হয়ে আছে। তাহলে কি হবে? আমরা মঙ্গলের থেকে আমরা কি পাবো? সেদিনে ব্যবসা পাবো, তো সন্তানের উন্নতি পাবো, তারপর হচ্ছে যে উচ্চশিক্ষায় একটু উন্নতি পাবো। যারা প্রেম টেম করছো তারা একটু উন্নতি পাবে। বৃহস্পতির অবস্থা এখন খুব একটা ভালোই আছে, মানে খুব খারাপ নয়। তাহলে এবার লগ্নপতি যদি ভালো থাকে, তাহলে বাকি যে বিষয়গুলো আছে, যেমন ব্যবসা, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সঞ্চয়, একটু কর্মজীবনটা, সমস্ত কিছু ভালো হওয়ার কথা এবং ভালো হবেই। এখন সেভাবে কোনো সমস্যা তোমাদের এখন নেই। এবারে আসছি 18 তারিখের কথায়। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা থেকে তুলায়, এবং রাহু নক্ষত্র সাথীতে থাকবে। এখন রাহু নক্ষত্র, রাহু দিনটা কন্ট্রোল করলে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, মানে ধনু রাশি লগ্নের লোকেরা সাবধান থাকাই ভালো। রাহু কি করবে? যেহেতু তোমাদের চতুর্থ ভাবে আছে, তো ও একটু একটু সেদিন স্বপ্ন দেখাবে, একটু লোভ দেখাবে, মায়া দেখাবে, যে আমি হচ্ছে গিয়ে একটু যদি এই বিষয়টা করি তাহলে আমি কিছু অ্যাচিভ করবো, তাহলে আমার গৃহে উন্নতি হবে, পরিবারে উন্নতি হবে। কিন্তু সেটা মায়া। তো কোনটা মায়া আর কোনটা কায়া, এই বিষয়টা যদি তোমরা ধরে চলতে পারো, তাহলে মঙ্গলবার দিনটা খুব খারাপ কাটবে না।
60% ভালো রেজাল্ট নিয়ে তোমরা হচ্ছে কি ভালো রেজাল্ট করতে পারবে। মানে একটু টেনশনের মধ্যে থাকলেও দিনটা ভালোভাবেই কাটবে। কারণ এখন রাহু পেয়েছে গুরুদেবকে, আর রাহু আছে বৃহস্পতিরই একটা ঘরে, মীন রাশিতে। তো মোটামুটি যে খুব খারাপ ফল দিয়ে যাবে তা হবে না। চতুর্থভাবে রাহু এখন চাইবে তোমাদের ঘরে এখন উন্নতি হোক, ঘরে কিছু লাক্সারি আইটেম আসুক, তোমাদের লাক্সারি জীবন একটু কাটুক, বিভিন্নভাবে আরাম আয়েসের মধ্যে এখন তোমাদেরকে রাহু রাখতে চাইবে। চতুর্থভাবে শুক্র এবং রাহু আছে না, উচ্চস্থ হয়ে আছে, চাইবে যে একটু ভোগ বিলাসে জীবনটা কাটুক। তো কাটবে, যারা চাইছো কাটুক তারা কাটাও, কোনো রকম ভণ্ডামি করো না। এখন যদি চাইছো বা সময় যদি এসে থাকে যে এখন আমি চাইছি যে আরাম আয়েস হোক, তো হোক, চালিয়ে যাও, কারণ এটা আবার ভবিষ্যতে নাও পেতে পারো। তো ব্যাপার হচ্ছে এটাই। তাহলে রাহুর দিন, রাহু কি কাজ করে সবাই জানো, আমি নতুন করে কিছু বলবো না, বুঝতে পারছো? তো এটা হচ্ছে যে ব্যাপার, যে সেদিনটা সাবধান থেকে কাজ করবে, সব বিষয়ে মোটামুটি কেটে যাবে দিনটা, মঙ্গলবার দিনটা। চলে আসছি 19শে ফেব্রুয়ারি বুধবার দিন, চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্র, মানে দেবগুরু বৃহস্পতির আরেকটি নক্ষত্র বিশাখা, সেই নক্ষত্রে থাকবে চন্দ্র। এইবার চন্দ্র যখন বিশাখায় থাকবে না, একটু নিচস্থ হয়ে যাবে, চন্দ্র থাকুক না, নিচস্থ থাকুক, কোনো অসুবিধা নেই। চন্দ্র তোমাদের হচ্ছে যে অষ্টমপতি, হঠাৎ করে কিছু পাচ্ছিলে পাবে না, দরকার নেই, কিন্তু পেতেও পারো, কারণ ওই যে লগ্নপতির নক্ষত্রে আছে। সেদিনটা হতে পারে গুরু আর চাঁদের একটা কম্বিনেশন থাকার দরুন তোমরা হয়তো কিছু পেতে পারো, হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ আসতে পারে, হঠাৎ করে কোনো বিষয়ে হচ্ছে যে উন্নতি, পরিবারে উন্নতি, কাজের জগতে উন্নতি, ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে শান্তি বা উন্নতি দুটোই হবে। এই সমস্ত বিষয়গুলো পজিটিভ দিন, দেবগুরু বৃহস্পতির দিন পজিটিভভাবে কাটবে, সব কিছু ভালো হবে। তাহলে 19 তারিখটা ভালো দিন। চলে যাব পরের দিন 20 তারিখে, বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি, চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে অনুরাধা, বৃশ্চিক রাশিতে, নক্ষত্র পাবে অনুরাধা, শনির নক্ষত্র। তো সেদিনটা কি হবে, সঞ্চয় যোগ আছে, একটু পকেটে টাকা আসবে, হাতে থাকা কাজগুলো কমপ্লিট হবে, ভালো দিন। তারপর হচ্ছে যে শনির যেহেতু দৃষ্টি আছে ভাগ্যভাবে, ভাগ্যে সামান্য বাধা থাকলেও দিনের শেষে গিয়ে আমরা উন্নতি করতে পারবো। তাহলে 20 তারিখটাও কিন্তু খুব ভালো দিন, খুব খারাপ না, আমরা দিনটা ভালোভাবেই পাবো, ভালো ফল পাবো আমরা বিভিন্ন ক্ষেত্রে, যার যেমন চাই। মোটামুটি 100-র মধ্যে আমরা অন্তত সেদিন আমরা 40 পাবোই, ভালো দিন। পরের দিন চলে যাব 21 তারিখ, শুক্রবার, চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্র। এখন বুধ আমাদের মারক, কিন্তু সপ্তমপতি, দশমপতি, মানে ব্যবসা ও কাজ ভালোই হবে, কোনো বাধা পাবে না। কিন্তু আবার যেহেতু সপ্তম ভাবটা এবং সপ্তম পতি এই বুধটা এখন তোমাদের ত্রিসরায় আছে একটা, মানে তৃতীয় ভাবে আছে, সে প্রথম দিকে একটু চ্যালেঞ্জ দেবে। মানে যদি আমি ধরি যে শুক্রবার দিনটা যদি কেমন যাবে যদি বলি, যদি কোনো ব্যবসায়ী হয় তো প্রথম দিকে, দিনের প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হবে তাকে, মানে বেগ পেতে হবে ব্যবসাটাকে মনের মতো করে সেদিনটা চালানোর জন্য। যদি কোনো কেউ বলে যে আমি দাম্পত্য জীবনটা কেমন যাবে দেখবো, তাহলে দাম্পত্য জীবনেও একটু তার দিনের প্রথমে তার পার্টনারের সঙ্গে একটু মন কষাকষি হবে, দিনের শেষে গিয়ে সমাধান হবে, সেটা অন্য কথা। কিন্তু প্রথমটা একটু ব্যবসা এবং দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ আসবে। আবার একটা কথা, তো সেদিনটা আবার বলবো যে ওই বুধেরই কারণে কিছু সঞ্চয় হবে, শনি বুধ আছে তো সঞ্চয় হবে, বন্ধুরা আশেপাশের মানুষেরা প্রশংসা করবে কাজের, এবং তারা পাশে দাঁড়াবে, আমাদের ব্যবসায় কর্মে তারা সহযোগিতা করবে, আমাদেরকে এগিয়ে দেওয়ার পথে তারা সাহায্য করবে। তো শুক্রবার দিনটা বুধের দিন, ভালোই দিন, খুব খারাপ দিন নয়। চলে আসছি পরের দিন শনিবার দিনটা। ভালো কথা হলো শনিবার দিন বেলা 2টো পর্যন্ত চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রের বৃশ্চিক রাশিতেই, তারপর 2টোর পর থেকে চলে যাবে মূলায়। তো এই দিনটা হবে জ্যেষ্ঠা মূলা, 2টো নক্ষত্রে চাঁদ থাকবে। এখন এবার যখন জ্যেষ্ঠায় থাকবে তো আগের দিনের মতো ফল, মানে শুক্রবারের দিনের মতো ফল, তার মানে
কিছু অর্থ আমরা লাভ করব। বুধ হচ্ছে অর্থকারক গ্রহ, অর্থ দেবে। কোন দিক থেকে দেবে? ব্যবসা থেকে দেবে, হচ্ছে যে কাজের থেকে দেবে, যে বিষয়ে কাজ পাচ্ছ, তো যে কাজটা হাতে নিচ্ছ ভাবছো মানে এটা আমাকে কমপ্লিট করলে আমি কিছু অ্যাচিভ করব, কোনো টাকা পাবো, তো তোমরা সেই উদ্দেশ্যটা পূর্ণ করতে সক্ষম হবে, কিছু টাকা পাবে, সাকসেসফুল হবে, কাজগুলো শেষ হবে, পজিটিভ রেজাল্ট। শুক্র ও শনিবার। পরের দিন চলে যাব রবিবার দিন। চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে এবং ধনু রাশিতে, তোমাদের রাশিতেই থাকবে। এবার রাশিতেই যখন আসছে চন্দ্র এবং মূলায় থাকবে, কেতুতে যখন থাকবে, তো তোমাদের কারক গ্রহ যেহেতু কেতু, তাই কেতুর ফলে তোমরা কর্মে উন্নতি লাভ করতে পারবে। কিন্তু রবিবার দিনটা কি আর কর্ম, যদি কর্ম করো, ছুটির দিন তো আর কি বলবো, তো যদি কর্ম করো তাহলে উন্নতি লাভ করবে, আর না হলে তো ওই কি করবে, সেদিনটা কেতুর দিন, তো তো ওই মানে কেতু সাধনা এবং সাধকের সঙ্গে সম্পর্ক রাখে, তো এইরকম ব্যাপার করে দিনটা কেটে যাবে। তো এরকম সাধনার মাধ্যমে কাটবে, ডিপ চিন্তা ভাবনা, দার্শনিক চিন্তা ভাবনার মধ্যে দিনটা কেটে যাবে। ছুটির দিন এইভাবেই কাটুক। আমি চাই যে সপ্তাহে 7টা দিনের মধ্যে অন্তত মানুষ একটা দিন ঈশ্বরকে দিক, তাহলে ওই একটা দিন ঈশ্বরকে দিলে বাকি 6টা দিনই কিন্তু ঈশ্বর তাকে দেবে, এটা আমি বিশ্বাস করি। তো তোমরাও এটা করো, দেখবে যে সব দিন মনের মতো না হোক, অন্তত 5টা দিনও তোমরা তোমরা মনের মতন করে পাবে, দিনটাকে পাবে, নিজের মনের মতো করে চলতে পারবে। একটা দিন ঈশ্বরকে দাও, বাকি সারা সপ্তাহ ঈশ্বর তোমাকে দেবে, এটুকু বলতে পারি। আর এটা করা উচিত এই জন্যই যে ঈশ্বর কাউকে কারোর খেয়ে থাকে না, যা নেয় তার 1000 গুণ ফিরিয়ে দেয়। তো রবিবার দিনটা তোমরা এইভাবে কাটাও। আর বলবো যে মূলার একটা অন্য যে নক্ষত্র সেটা তোমাদের আছে তোমাদের পঞ্চম ভাবে, তো সেদিনটা সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি, ব্যবসা এবং হচ্ছে যে শিক্ষা এবং প্রেম, এই সমস্ত ক্ষেত্রে আমরা ভালো রেজাল্টটা পাবো। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কোনো চিন্তা নেই। তো এই হলো সোম থেকে নিয়ে রবিবার পর্যন্ত রাশিফল। আমি প্রথমেই বলবো সোম আর মঙ্গল এই দুটো দিন সাবধান থাকলে এই সপ্তাহে বুধবার থেকে একেবারে রবিবার পর্যন্ত দিন কটা কিন্তু ভালোই যাবে এবং ধনুরাশির ফেভারে যাবে। তাই বলবো যে ফোকাস রাখো কাজে, কিছু বাধা আসবে, তারপরে বাধা কাটিয়ে তোমরা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। আজকে এটুকু থাকুক।